আপনার ঘরের স্ত্রীটাও দেখবেন যখন অন্যায় কাজের জন্য আপনার মনটা চায়, শয়তান যখন ধোঁকা দেয়, আপনার বিবিও বারবার বারবার আবদার জানাইবে আর বলবে, ও স্বামী আমার, আমার এত টাকা লাগবে না, আমার এত বাড়ি গাড়ির মালিক হওয়ার প্রয়োজন নাই, এক বেলা আমি খাবো, আমি আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, আমি নিজের পরিপূর্ণ সবির বানায় গিয়ে যাব। আমার সন্তানেরা আছে, এদের কোন রকম মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাইতে পারলে আমার জন্য কাফি হয়ে যাবে। আমার এত যশ খেতের প্রয়োজন নাই, এত টাকা পয়সার প্রয়োজন নাই। ও স্বামী আমার, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না। দেখবেন বিবি বারবার স্বামী দরবারে আবদার জানায়, স্বামী গো, কোনো হারাম ওয়েতে আপনি যাবেন না। এমন বিবি আমাদের ঘরে আছে না? না আছে না? নাই? সব বিবি খারাপ না, আছে এমন কিছু বিবি সুরের ঘরে, ডাকাতের ঘরে এমন বিবি, এই বিবি খালি বারবার স্বামীর কাছে আবদার জানায়, এই স্বামী, সুদি লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না, এক বেলা খাবার দিবেন তো আলহামদুলিল্লাহ পড়বো, আরেক বেলা পাবো না তো নিজের সবির বানায়া প্রয়োজনে পেটে পাথর বানবো, এরপরেও অন্যায় কোনো পথে যাওয়ার দরকার নেই, মানুষের উপর জুলুম করার দরকার নেই, নির্যাতন করার দরকার নেই। কিছু বিবি আছে যে বিবিগুলো রবকে ভয় করে স্বামীকে বারবার বারবার বুঝায়, এমন বিবি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বসিরউদ্দিনের বিবি বসিরউদ্দিন জানায় দেয়, স্বামী আমার, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না। সুন্দর করে জানায় দিল, এক বেলা খাবার দিবেন আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর এক বেলা আমি পাবো না, নিজের সবেরা বানায় নিব। কিন্তু বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকায়, আবার আর এক কান দিয়া যখন বের করে দেয়, বিবির কথা মানে না। হঠাৎ 40 জন ওই যে চেলা ফেলা সঙ্গে থাকে সঙ্গী, রাতের বেলা গভীর রাতে দৌড়াইয়া বসিরউদ্দিনের বাড়িতে রওনা। যা বলে, ও বসিরউদ্দিন, তোমার দরওয়াজায় রওনা হয়ে চলে আসলাম, চলো না একটা ধনীর বাড়িতে আজকে ডাকাতি করার জন্য চলে যাব। যদি ওই ধনীর বাড়িতে যাইতে পারি, তাহলে একবার যদি ডাকাতি করে আসতে পারি, সারা জীবন বসে বসে খাওয়া যাবে। বসিরউদ্দিন এই কথা শোনার পরে আর বিবির কথাও মানে না, কারো কথায় পাত্তাও দেয় না। এক কান দিয়া ঢুকায়, আর এক কান দিয়া বের করে বলে, আয় আয়, একটু ওই বড় লোকের বাড়িতে যদি আমি ডাকাতির জন্য যাইতে পারি, মৃত্যু পর্যন্ত বসে বসে খাওয়া যাবে। বলে, হ্যাঁ, তাহলে মৃত্যু পর্যন্ত যদি এক বাড়িতে ডাকাতি করার পরে যদি বসে বসে খাওয়া যায়, তাহলে কোনো অসুবিধা নাই। এবার ওই 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া, বিবির কথার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না, বসিরউদ্দিন 40 জনকে সঙ্গে করে লয়া রওনা। একটা বিশাল জঙ্গলে ঢুকলেন। বিশাল জঙ্গলের মধ্যে ঢোকার পরে হঠাৎ করে এত গহীন অন্ধকার, ওই অন্ধকার জঙ্গলের মধ্যে ঢোকার পরে বসিরউদ্দিন তো সামনে দাঁড়ানো, বাকি আর 40 জন সব বসিরউদ্দিনের পেছনে দাঁড়ানো। বসিরউদ্দিন আগায়া যায়, বাকি 40 জন বসিরউদ্দিনকে ফলো করে করে আগায়া যায়। হঠাৎ করে বসিরউদ্দিন শুনতে পায়, কে যেন চোখের পানি ফেলায় কান্না করি। বসিরউদ্দিন 40 জনের বলে, একটু দাঁড়াও। কে যেন চোখের পানি ফেলায় গুনগুনায় কান্না করে। আমি বসিরউদ্দিনের কানে তার চোখের পানির আওয়াজটা চলে আসলো, গুনগুনায় কান্না করে, এটা আমার কানের মধ্যে চলে আসলো, একটু দাঁড়াও না। এ কান্না করে, তারে আমার দেখা লাগবে। 40 জনে দাঁড় করাইয়া এবার বসিরউদ্দিন যখন রওনা হয়ে গেল, সামনে আগায় যায়। যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের মধ্যে কেউ নাই, খালি ছোট্ট একটা বালক দেখা যায়। আবার ওই বালকের দেহের মধ্যে, বডির মধ্যে পাঞ্জাবি জুব্বা পরা, তারা দেখলেই মনে হয় মাদ্রাসার একজন তালিবে আলেম হয়ে যাবে। এই যে মাদ্রাসার ছাত্ররা
তখন দেখবেন রাস্তা দিয়ে চলাফেরা করে, দেখবেন দেখলেই সুন্দর করে সালাম দেয়। আপনি বুঝতে পারেন এই ছেলেটা মনে হয় মাদ্রাসায় পড়ে। এই কারণে তারে দেখলেই বোঝা যায় স্কুলে পড়ুয়া ছেলেটা, মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা, ওরে দেখলেই তো বান্দা উপলব্ধি করা যায়। এই মাদ্রাসা ছাত্ররা দেখবেন দেখলে সুন্দর করে সালাম দেয়, এরপরে আপনারে দেখলে বেয়াদবিমূলক কোনো আচরণ করে না। মুরব্বীরে দেখলে মুরব্বীর আগ বাড়াইয়া কোনো কথাও বলতে পারে না। একজন মাদ্রাসার হুজুর দেখলে বান্দা অটোমেটিক বোঝা যায়। আমি জুনায়েদ আল হাবিবের দিকে দেখেন, আমি যদি এখন শার্ট প্যান্ট পইরা চলাফেরা করি, আমার রাস্তা দিয়ে যদি আমি ঘোরাফেরা করি, আপনারা মনে করেন আমারে কেউ চিনেও না, কেউ জানেও না, আমার বয়ানও কেউ শোনে না। আমি মাদ্রাসায় পড়ুয়া সাধারণ একজন তালিবে এলেম, আমি একজন। এখন রোডের মধ্যে দিয়ে যদি জুব্বাটাকে আমি খুলে ফেললাম, একটা শার্ট পইরা যদি আমি ঘোরাফেরা করি, রাস্তার ডানে যদি হাঁটি, মানুষ আমারে দেখলেই বুঝতে পারবে মনে হয় এই ছেলেটা 2 দিন আগেও কোনো মাদ্রাসায় খেদমত কর্মেওয়ালা ছিল। মাদ্রাসার হুজুরদের চেহারাটা দেখলেই অন্যরকম মনে হয়। তার ড্রেসআপ যতই চেঞ্জ হবে না কেন, আমার মাওলা তার চেহারার মধ্যে এক্সট্রা একটা নূর দিয়া দেয়। বসিরউদ্দিন তাকায়া দেখে ওই হাফেজে কোরআন চোখের পানি ফেলে কান্না করি। বসিরউদ্দিনের মনটা বড় নরম হয়ে গেল। এই গহীন জঙ্গলে মসজিদের কিনারায় দাঁড়ায় বসে বসে কেন এই ছোট্ট বালকটা চোখের পানি ফেলায় কান্না করে, অবশ্যই আমার এই ব্যাপারে জানা লাগবে। যখন বসিরউদ্দিনের মনের মধ্যে এই চিন্তা চলে আসলো, 40 জন সঙ্গীর কথা ভুলে যায়। মসজিদের মধ্যে কিনারায় গিয়া কান পেতে পেতে শুনে ওই ছোট্ট বালকটা কি ব্যাপারে কান্না করে। ওই বালক চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি দুনিয়াতে এত পরিমাণে এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, 2 জনের তুমি আমার দরবার থেকে নিয়ে গেলে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول
فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া ও এতিমখানা নুরানি ইসলামী ক্যারিয়ার শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ
প্রথম দিনের শেষ অধিবেশন 15 নভেম্বর 2024। মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, জনতা ব্যাংক ঢাকায়ের অবসরপ্রাপ্ত জিএম জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহিব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, বিশেষ মেহমান, অনেকগুলো জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের মাহফিলে অনেক আমার চাইতে আরও দামি, সম্মানী, ইলম আমল হিলমের দিক থেকে অগ্রগামী এই সমস্ত আলোচক আজকের এই মাহফিলে কথা বলেছেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকের এই মাহফিলের বর্তমান যিনি মোহতামিম, মাদ্রাসার মোহতামিম হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান সাহিব, কমিটিবৃন্দ, এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কি খুশি না বেজার? বেজার আছেন কে? খুশি তো? আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজরিন, শুরুতেই যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর মজলিসে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে একটু খুশি করি, রাজি করি। সকলে একবার করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে এত বড় একটা জুমলা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে বলেন কার? আল্লাহ নাম বলতে কষ্ট হবে নাকি রাত জেগে মোটামুটি সবার চোখে ঘুম চলে আসছে? ঘুম আছে? আছে নাকি? থাকারই কথা, স্বাভাবিক ব্যাপার। হিসাবে 12টা বাজে মাহফিল ক্লোজ হয়, ওই জায়গায় আমি মাত্র উঠছি, শিডিউল একটু মিস্টেক হয়েছে। এই কারণে যে কোনো প্রোগ্রামে গেলেই অনেক বক্তা আছে প্রেশার ক্রিয়েট করে, এটা আমি করি না। আমি ওনাকে বলেছি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই, কারণ মাহফিল আনশিডিউল হতেই পারে, মিস্টেক হতেই পারে। একজন বক্তা দেরিতে আসলে উনি আধা ঘন্টা দেরি করছে মানে এই প্রভাব প্রধান বক্তা পর্যন্ত পড়বে, ইটস স্বাভাবিক, এটাই ন্যাচারাল, ঠিক কিনা? এই জন্য রাগারাগির কোনো বিষয় নয়। এই জন্য আমি মাঝে কোথাও গেলে ক্রোধান্বিত হই না, রাগান্বিত হই না। মাহফিলে মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার কিছু ফায়দা হোক, আমার 2 ঘন্টা সময় লস হোক, এতে মন ঘাবড়ানোর কিছু নাই। এই জন্য আপনারাও ধৈর্য আছে, আপনাদের বসে আছেন আপনারা। আগে তো মাহফিল হতো ফজর পর্যন্ত একটা না, এখন নিয়মের পরিবর্তন, ইন ফিউচারে আরো পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অলরেডি বাংলাদেশের যে সমস্ত বড় বড় ওয়াইজিন যারা আছে, এদের প্রত্যেকের কানে কানে এই কথা আছে, হয়তো অচিরেই অফিসিয়াল বাংলাদেশের ফেমাস বক্তাদের একটা কথা বের হবে এবং অফিসিয়াল ভাবে ঘোষণা করবে যে রাত 11টা, 11:30, 10টার পর থেকে মাহফিল হবে না। এবং বাংলাদেশের সমস্ত বড় বড় ওয়াইজিন যারা আছেন, এরা যদি তাদের পরিষদের পক্ষ থেকে এই জিনিসটা বলে, ভালো, অবশ্যই ভালো, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। রাত গভীর পর্যন্ত মাহফিল করলাম, বক্তাও ফজর পড়ে নাই, শ্রোতাও পড়ে নাই,
কমিটিও পড়ে নাই। এখন এই মাহফিলে আসলেন ফজর পড়ার জন্য না ছাড়ার জন্য? কথা বলে না কেন? মাহফিলে আসলেন ফজর ধরার জন্য না ছাড়ার জন্য? মাহফিলে আইসা এদিনই ফজর কাজা, লা ফায়দা ফি। এজন্য আমরা ফজরও পড়ব, আমরা ওয়াজও শুনবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা ফজরও পড়বো, আমরা বয়ানও শুনবো। আমরা ফজর জোহরও পড়বো, বয়ানও শুনবো। আসরও পড়বো, বয়ানও শুনবো। মাগরিবও পড়বো, বয়ান শুনবো। এশাও পড়বো, বয়ানও শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসতেছে এই ফজর পড়বেন কারা কারা? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখান, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ প্রত্যেককে ফজরের নামাজ আদায় করার মতো তৌফিক আপনি দান করেন, সকলেই পড়িয়া আমিন। হাজিরিন, ধৈর্য সহকারে একটু বসেন। লং টাইম কথা আমি বলবো না, যতক্ষণ বলি একটু ধৈর্য সহকারে বসবেন না চলে যাবেন? বসবেন না চলে যাবেন? আখিরি মুনাজাত না দিয়ে কারা বাড়ি যাবেন? হ্যাঁ, বুঝছে, মাশাআল্লাহ, খুব খুব মনোযোগ আছে। হ্যাঁ, সবার ভিতরে খুব মনোযোগ আছে। আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নাড়া দেন। মন থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই যে নামাইছেন কে? আমি কইছি নামাইতে, উঠান। এবার পড়ছেন বিপদে, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যদিও এই হাত তোলাটা মাকসাদ নয়, কিন্তু নিয়ত করেন। অনেক দূর থেকে জার্নি করে আমি আসছি, কোথায় কুমিল্লা, কোথায় বাবনা। একটু ধৈর্য সহকারে আমরা শুনবো, এরপরে বাড়িতে যাব, বল ইনশাআল্লাহ। হাজিরিন, খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে দুনিয়াতে মানুষগুলো চলার পথে কাকে ফলো করবে, কাকে অনুসরণ করবে, এ বিষয়ে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। এবং যারা আল্লাহ পাকের ঘোষণাকৃত এই ব্যক্তিগুলোকে এড়িয়ে চলে, এরা কোন দলের এবং ওই সমস্ত দলগুলোকে আল্লাহ পাক কি পছন্দ করেন না করেন না, এ ব্যাপারে আল্লাহ এই আয়াতে বলেছেন। এটা আল্লাহ জানাইছেন। আপনি কার ফলোয়ার হয়ে চলবেন? মেসির ফলোয়ার নাকি নেইমারের ফলোয়ার নাকি এমবাপ্পির ফলোয়ার? এরকম মেসি নেইমারের ফলোয়ার আমগো সমাজে আছে না নাই? মেসি যে গেঞ্জি লাগায়, হ্যাঁ একই গেঞ্জি পরে, গেঞ্জির পেছনে কত নাম্বার, ওই নাম্বারটা দিয়ে গেঞ্জি বানায়। এরপরে মেসির ছবি টবি লাগায়া খেলাধুলার সময় যখন আসে, যদি কেউ মেসির বিরুদ্ধে বলে, ওরে বাপরে বাপ, মনে হয় আর নবীর বিরুদ্ধে কইছে। ভাই ভাই মারামারি করে, আছে না নাই? আছে। ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইয়ের সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলছেন, চলার পথে আমার প্রত্যেকটা বান্দা, চলার পথে এরা কার অনুসরণকারী এবং কার ফলোয়ার হয়ে চলবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরে বলেন, চলার পথে আপনার উম্মতেরা এক নম্বরে আমি রবেরে ফলো করে অগ্রগামী হয়ে যাবে। এক নম্বরে আমি রবকে ফলো করে আগাবে।
এখন যদি প্রশ্ন জাগে মনের ভিতরে, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আমার মাওলারে পাওয়াও যায় না, দেখতেও পারলাম না। যারে দেখি না দুই নয়নে, চলার পথে ওই বান্দারে কেমনে ফলো করা যায়? মনের মধ্যে অটোমেটিক বান্দা যখন প্রশ্ন জেগে গেল, আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, ওই রবেরে ধরাও যায় না, তো চলার পথে ওই রবেরে কেমনে ফলো করে আমি আগায়া যাব? মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। আল্লাহ কয়, রে গোলাম, আমি রবের দেখে দেখে বান্দা তোর ফলো করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। আমি রবের দেখাও লাগবে না, আমি রবের ফলো করার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন বান্দা তোমারে দিয়া দিলাম। এই কোরআনটাকে ফলো করে নাও। দুনিয়াতে যেই বান্দা আমার রবের কোরআনটাকে ফলো করে আগায়া যাবে, আমার আল্লাহকে ফলো করা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, চলার পথে 1 নম্বরে কোরআনটাকে ফলো করে বান্দাগুলো আগায়া যাবে। কোরআনটাকে ফলো করবে কেমনে? বান্দা ডানে যাবে নাকি বামে যাবে, সামনে যাবে নাকি পেছনে যাবে, এ ব্যাপারে কোরআন বান্দারে সুন্দরভাবে জানাইয়া দিল। বান্দা তুমি ডানে গেলে তোমার জন্য জান্নাত, এই পথে গেলে জাহান্নাম, তুমি সামনে গেলে ওই জায়গায় পড়বা, পেছনে গেলে ওই জায়গায় পড়ে যাবা। সব ব্যাপারে কোরআনটা তো বান্দা তোমারে আমারে জানাইয়া দেয়। এই জন্য কোরআনটাকে ফলো করলে আমার মাওলারে ফলো করা হয়ে যায়। কারণ কোরআন তো দুনিয়ার কোনো কবির কবিতা না, দুনিয়ার কোনো লেখকের লেখা তো আমার রবের কোরআন না। এই কোরআন একজনের কালাম, চিল্লা বলো তার নাম। কার কালাম? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, চলার পথে আমি রবের কোরআনটারে বান্দা তুমি ফলো করে নাও। কেমনে ফলো করবা? এখন তো অনেকে আছে কোরআনটাকে নিজে পড়তেও পারে না, কোরআনটা ধরেও না। কোরআনের ভিতরে আমার মাওলা নবীর মাধ্যমে কি কি জানায়া দিলেন এ ব্যাপারে জানেও না, বুঝার জন্য ট্রাইও করে না। কপাল পোড়া মুসলমান টিভির কভারটাকে প্রতি বছরে বছরে চেঞ্জ করার জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসে। আইসা বৌমারে বলে, বৌমা এই টিভির কাপড়টা পরিবর্তন করা লাগবে, না হয় মান সম্মান চলে যাবে কেউ যদি বেড়াইবার জন্য আসে। কিন্তু কপালটা এত পরিমাণে পুড়ে যায়, আমার রবের কোরআনটা 1টা বছর হয়ে গেল কোরআনটারে ধরেও না। রমজান আসলে মাঝে মাঝে কোরআনটারে ধরে, তাও ঠিক মতো পড়ে না। ও কপাল পোড়ারা, আমার রবের কোরআনটাকে যদি ফলো না করে বান্দা তুমি যদি অগ্রগামী হয়ে যাও, দুনিয়াতে কামিয়াবি হওয়া যাবে না। এই দুনিয়াতে সফল কাম তুই বান্দাই হয়ে যাবে যার ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হবে। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো কোনো বান্দা যদি তার ঘরের মধ্যে কন্টিনিউ আমল করে নেয়, ঘরের সর্বোচ্চ লেভেলের যিনি নেতা গার্ডিয়ান যদি ফজরের পরে কোরআনটারে পড়ে নেয়, মাগরিবের পরেও যদি পড়ে নেয়, জোহরের পরে আসরের পরে যদি কোরআনটারে নিজের বন্ধু বানায় নেয়, আমার মদিনাওয়ালা নবী বলেন ওই ঘরের মধ্যে আমার মাওলা রহমত দিয়া ভরপুর বানায়া দিবে, বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। যেই ঘরের মধ্যে কন্টিনিউ ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পরিবারের লোকেরা তিলাওয়াত করবে। কপালটা কি পরিমাণে পুরলো তোমার, তুমি নিজেও পারো না, ছেলেটারেও পড়াইলা না, মেয়েটারেও পড়াইলা না, ঘরের মধ্যে কেউ কোরআন তিলাওয়াত করতে জানে না। এজন্যই তো এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের একজন নাতি হলেও মাদ্রাসায় পড়ায়া দাও, এত পরিমাণে ফায়দা হবে। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন বক্তারা জানায় দেয়, আবদার জানায়, হ্যাঁ আপনার একটা ছেলের মাদ্রাসার মধ্যে পড়াইলে ফায়দা, আপনার একটা মেয়ের মাদ্রাসায় দেন, ওখানে গিয়া মেয়েটা বললে আপনার অনেক পরিমাণে ফায়দা হয়ে যাবে।
মাদ্রাসায় পড়াইলে লাভ বিন্দু মাত্র পরিমাণ কোনো লোকসান হবে না। এ ব্যাপারে হুজুর বিভিন্ন জায়গায় জানাইল। মাদ্রাসার আসাতিজা কেরাম দাঁড়ে দাঁড়ে ঘুরলো, এরা যায় যায় মাদ্রাসার ব্যাপারে বয়ান দেয়। আপনার একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইলে ফায়দা হবে, আপনার একটা মেয়েরে মাদ্রাসায় দিয়ে দিলে এত পরিমাণে ফায়দা হবে, আপনার জীবনটাও পরিপূর্ণ ধন্য হয়ে যাবে। এই জন্য তো বলি, বলে কোরআনের সাথে যে কোনো লাইনে একটু সম্পর্ক লাগায় যদি আগায় যাও, তাহলে আমার রবের ফলো করা হয়ে যাবে, আমার রবের ক্রবকে অনুসরণ করা হয়ে যাবে, আমার রবের অনুকরণ করা হয়ে যাবে। ও বান্দারে, কোরআনের সাথে সংস্পর্শ লাগাইলে কি পরিমাণে লাভ হয়ে যায়। আমি ঘটনাগুলি জায়গায় গেলে, আল্লাহর এক বান্দা ডাকাতি করে মানুষের দ্বারে 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 ঘরে ঘরে যায়, আর গিয়া গিয়া গোপনে গোপনে ডাকাতি করে, আর মানুষের দরবারে যায়, মানুষের দরবারে যায় পিস্তল ঠেকায়, এরপরে তরবারি ঠেকাইয়া মানুষের দরবার থেকে ডাকাতি করে টাকা নিয়ে যায়। ওই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন। কুফা নগরের মধ্যে যার চলাফেরা, 40 জন ডাকাতের বড় লিডার হয়ে গেল। এই ডাকাতের লিডার বসিরউদ্দিন মনে মনে চিন্তা ভাবনা করে, ডাকাতি করলে আমার লাভ, ডাকাতি করলে আমার অনেক পরিমাণে ফায়দা। হঠাৎ করে ওই বসিরউদ্দিনের ঘরের রমণীটা এত পরিমাণে আল্লাহওয়ালা হয়ে গেল। বসিরউদ্দিনের রমণীটা মানে ঘরের মধ্যে যে স্ত্রী আছে, যায় যায় আবদার জানায়, ও স্বামী আমার, মানুষের দরবারে ডাকাতি করার প্রয়োজন নাই, মানুষের দ্বারে যাওয়া লাগবে না, মানুষের উপর জুলুম করা লাগবে না, কারণ জালেম যারা আল্লাহ তারে পছন্দ করে না, জালেমের শেষ পরিণতি কোনো ভালো হয় না। বারবার বারবার যায় আবদার জানায়, ও বসিরউদ্দিন স্বামী আমার, মানুষের দরবারে যাওয়া লাগবে না, ডাকাতি করা লাগবে না, এক বেলা খাবার আইনা দিবেন, এটা খাইয়ে আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, আর এক বেলা পাবো না, নিজের পরিপূর্ণ ধৈর্য ধারণকারী বানায়া বানায়া গায়ে যাব। আপনার ঘরের স্ত্রীটাও দেখবেন যখন অন্যায় কাজের জন্য আপনার মনটা চায়, শয়তান যখন ধোঁকা দেয়, আপনার বিবিও বারবার বারবার আবদার জানাইবে, আর বলবে, ও স্বামী আমার, আমার এত টাকা লাগবে না, আমার এত বাড়ি গাড়ির মালিক হওয়ার প্রয়োজন নাই, এক বেলা আমি খাবো, আমি আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, আমি নিজের পরিপূর্ণ সবির বানায় গিয়ে যাব। আমার সন্তানেরা আছে, এদের কোন রকম মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাইতে পারলে আমার জন্য কাফি হয়ে যাবে। আমার এত যশ খেতের প্রয়োজন নাই, এত টাকা পয়সার প্রয়োজন নাই। ও স্বামী আমার, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না। দেখবেন বিবি বারবার স্বামী দরবারে আবদার জানায়, স্বামী গো, কোনো হারাম ওয়েতে আপনি যাবেন না, এমন বিবি আমাদের ঘরে আছে না? না আছে না? নাই? সব বিবি খারাপ না, আছে এমন কিছু বিবি সুরের ঘরে, ডাকাতের ঘরে, এমন বিবি, এই বিবি খালি বারবার স্বামীর কাছে আবদার জানায়, এই স্বামী, সুদি লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না, এক বেলা খাবার দিবেন তো আলহামদুলিল্লাহ পড়বো, আরেক বেলা পাবো না তো নিজের সবির বানায়া প্রয়োজনে পেটে পাথর বানবো, এরপরেও অন্যায় কোনো পথে যাওয়ার দরকার নেই, মানুষের উপর জুলুম করার দরকার নেই, নির্যাতন করার দরকার নেই। কিছু বিবি আছে যে বিবিগুলো রবকে ভয় করে, স্বামীকে বারবার বারবার বুঝায়, এমন বিবি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বসিরউদ্দিনের বিবি বসিরউদ্দিন জানায় দেয়, স্বামী আমার, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না। সুন্দর করে জানায় দিল, এক বেলা খাবার দিবেন আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর এক বেলা আমি পাবো না, নিজের সবেরা বানায় নিব। কিন্তু বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকায়, আবার আর এক কান দিয়া যখন বের করে দেয়, বিবির কথা মানে না। হঠাৎ 40 জন ওই যে চেলা ফেলা সঙ্গে থাকে সঙ্গী, রাতের বেলা গভীর রাতে দৌড়াইয়া বসিরউদ্দিনের বাড়িতে রওনা। যা বলে, ও বসিরউদ্দিন, তোমার দরওয়াজায় রওনা হয়ে চলে আসলাম, চলো না একটা ধনীর বাড়িতে আজকে ডাকাতি করার জন্য চলে যাব। যদি ওই ধনীর বাড়িতে যাইতে পারি, তাহলে একবার যদি ডাকাতি করে আসতে পারি, সারা জীবন বসে বসে খাওয়া যাবে। বসিরউদ্দিন এই কথা শোনার পরে
আর বিবির কথাও মানে না, কারো কথায় পাত্তাও দেয় না। এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে, বলে আয় আয় একটু ওই বড় লোকের বাড়িতে যদি আমি ডাকাতির জন্য যাইতে পারি, মৃত্যু পর্যন্ত বসে বসে খাওয়া যাবে? বলে হ্যাঁ। তাহলে মৃত্যু পর্যন্ত যদি এক বাড়িতে ডাকাতি করার পরে যদি বসে বসে খাওয়া যায় তাহলে কোনো অসুবিধা নাই। এবার ওই 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া, বিবির কথার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না, বসিরউদ্দিন 40 জনকে সঙ্গে করে লয়া রওনা। একটা বিশাল জঙ্গলে ঢুকলেন। বিশাল জঙ্গলের মধ্যে ঢোকার পরে হঠাৎ করে এত গহীন অন্ধকার, ওই অন্ধকার জঙ্গলের মধ্যে ঢোকার পরে বসিরউদ্দিন তো সামনে দাঁড়ানো, বাকি আর 40 জন সব বসিরউদ্দিনের পেছনে দাঁড়ানো। বসিরউদ্দিন আগায়া যায়, বাকি 40 জন বসিরউদ্দিনকে ফলো করে করে আগায়া যায়। হঠাৎ করে বসিরউদ্দিন শুনতে পায় কে যেন চোখের পানি ফেলে কান্না করি। বসিরউদ্দিন 40 জনের বলে একটু দাঁড়াও, কে যেন চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আমি বসিরউদ্দিনের কানে তার চোখের পানির আওয়াজটা চলে আসলো, গুনগুনায় কান্না করে, এটা আমার কানের মধ্যে চলে আসলো, একটু দাঁড়াও না। কে কান্না করে তারে আমার দেখা লাগবে। 40 জনকে দাঁড় করাইয়া এবার বসিরউদ্দিন যখন রওনা হয়ে গেল, সামনে আগায়া যায়। যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের মধ্যে কেউ নাই, খালি ছোট্ট একটা বালক দেখা যায়। আবার ওই বালকের দেহের মধ্যে, বডির মধ্যে পাঞ্জাবি জুব্বা পরা, তারা দেখলেই মনে হয় মাদ্রাসার একজন তালিবে ইলম হয়ে যাবে। এই যে মাদ্রাসার ছাত্ররা যখন দেখবেন রাস্তা দিয়ে চলাফেরা করে, দেখবেন দেখলেই সুন্দর করে সালাম দেয়, আপনি বুঝতে পারেন এই ছেলেটা মনে হয় মাদ্রাসায় পড়ে। এই কারণে তারা দেখলেই বোঝা যায় স্কুলে পড়ুয়া ছেলেটা, মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা, ওরা দেখলেই তো বান্দা উপলব্ধি করা যায়। এই মাদ্রাসা ছাত্ররা দেখবেন দেখলে সুন্দর করে সালাম দেয়, এরপরে আপনারা দেখলে বেয়াদবিমূলক কোনো আচরণ করে না। মুরব্বীরে দেখলে মুরব্বীর আগ বাড়াইয়া কোনো কথাও বলতে পারে না। একজন মাদ্রাসার হুজুর দেখলে বান্দা অটোমেটিক বোঝা যায়। আমি জুনায়েদ আল হাবিবের দিকে দেখেন, আমি যদি এখন শার্ট প্যান্ট পইরা চলাফেরা করি, আমার রাস্তা দিয়ে যদি আমি ঘোরাফেরা করি, আপনারা মনে করেন আমারে কেউ চিনেও না, কেউ জানেও না, আমার বয়ানও কেউ শোনে না। আমি মাদ্রাসায় পড়ুয়া সাধারণ একজন তালিবে ইলম, আমি একজন। এখন ডুডের মধ্যে দিয়ে যদি জুব্বাটাকে আমি খুলে ফেললাম, একটা শার্ট পইরা যদি আমি ঘোরাফেরা করি, রাস্তার ডানে যদি হাঁটি, মানুষ আমারে দেখলেই বুঝতে পারবে মনে হয় এই ছেলেটা 2 দিন আগেও কোনো মাদ্রাসায় খেদমত করনেওয়ালা ছিল। মাদ্রাসার হুজুরদের চেহারাটা দেখলেই অন্যরকম মনে হয়। তার ড্রেস আপ যতই চেঞ্জ হবে না কেন, আমার মাওলা তার চেহারার মধ্যে এক্সট্রা একটা নূর দিয়া দেয়। বসিরউদ্দিন তাকায়া দেখে ওই হাফেজে কোরআন চোখের পানি ফেলে কান্না করি। বসিরউদ্দিনের মনটা বড় নরম হয়ে গেল। এই গহীন জঙ্গলে মসজিদের কিনারায় দাঁড়ায় বসে বসে কেন এই ছোট্ট বালকটা চোখের পানি ফেলায় কান্না করে, অবশ্যই আমার এই ব্যাপারে জানা লাগবে। যখন বসিরউদ্দিনের মনের মধ্যে চিন্তা চলে আসলো, 40 জন সঙ্গীর কথা ভুলে যায়। মসজিদের মধ্যে কিনারায় গিয়া কান পেতে পেতে শুনে ওই ছোট্ট বালকটা কি ব্যাপারে কান্না করে। ওই বালক চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি দুনিয়াতে এত পরিমাণে এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, 2 জনের তুমি আমার দরবার থেকে নিয়ে গেলে। আমি ছোট মানুষ, আমি ছোটবেলায় আমার মাকে হারায় ফেললাম, আমার বাবাকেও হারায় ফেললাম, যার দরুন আজকে হারিকেন জ্বালায় তেলের মাধ্যমে মাদ্রাসায় আমি পড়তেও পারি না। আমার অভাবের কারণে আমার সঙ্গীরা পড়াশোনা করে, এরা হারিকেন জ্বালাইতেও পারে। এদের মা বাবারা কি পরিমাণে আদর করে, কত কিছু কিন্না দিয়া যায়, কিন্তু আমি এত পরিমাণে কপাল খারাপ। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই,
যার কারণে আমি হারিকেন জ্বালাইয়া কোরআন পড়তে পারি না রে মাওলা। আল্লাহ গো, আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিও। আমি হাফেজে কোরআন রে তুমি দিনের জন্য কবর কইরা নিও। আল্লাহ গো, কোরআনটাকে যাতে মুখস্থ করে নিতে পারি, এ কারণে তুমি আমার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিও। একজন মা বাবা হারা সন্তান, আবার সিনার মধ্যে যার কোরআনটারে আছে রে বাবা, ওই হাফেজে কোরআনে তিন যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত বান্দা কম্পিত হয়ে যায়। একজন হাফেজে কোরআন যদি আবার এত পরিমাণে এতিম হয়ে যায়, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে বাবাও নাই, একটা 70 বছরের মুরব্বীর দিকে বান্দা তাকায় দেখো না, ওই মুরব্বীও যদি মায়ের বয়ান শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, বাবার বয়ান শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। আমি যদি বলি মুরব্বী আপনার মা বাবার জন্য কান্না করেন কেন, আপনিও তো কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এরপরে ওই মুরব্বী দেখবেন চোখের পানি বন্ধ করতে পারবেন। মুরব্বীও জানে আমার মা আমার এত পরিমাণে আপন ছিল, আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের পাই না, আমার বাবারে পাই না। একটা মা বাবা হারা সন্তানের কি পরিমাণে বেদনা রে বাবা। যারা এতিম হয়ে যায় ওই এতিমেরাই বুঝতে পারে মা বাবার কি পরিমাণে গদর। আবার মা বাবাও যদি একটা সন্তান রে হারায় ফেলে, মা বাবাও জানে কি পরিমাণে গদর। একটা সন্তানের জন্য কি পরিমাণে কান্না জানো। ওই সিলেটের মুনতাহার দিকে তাকাইলেই বান্দা বুঝা যায়, ওই মুনতাহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নাই, বরং বিদায় করে দেওয়া। ওই মুনতাহার মায় জানে সন্তানটাকে হারায় ঘুমাইতেও পারে না, সন্তানের জন্য এত পরিমাণে বেদনা, চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করি, বলে আমার মুনতাহাকে দুনিয়া থেকে বিদায় করে দিল যারা, এদের জন্য বারবার বারবার বদদুয়া দেয়। একটা ছোট্ট কন্যা সন্তান যার ঘরের মধ্যে আছে রে, আর মা বাবা জানে এই সন্তানের প্রতি কি পরিমাণে মায়া। এখন যদি হঠাৎ করে ওই সন্তানের দরবার থেকে মায়ে বিদায় নিয়ে চইলা যায়, অটোমেটিক সন্তানটা চোখের পানি ফালায় কান্না করবে। ওই সন্তানের দরবার থেকে যদি মায়ে বিদায় নেয় অথবা বাবায় বিদায় নেয়, চোখের পানি ফালায় ফালায় কান্না করবে। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত পরিমাণে একজন দামি আলেমের নাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার যিনি, উনি তো আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল প্রত্যেকটা পরিবারের লাখ টাকা ওনার ফাউন্ডেশন থেকে উনি দিয়া দেয়। উনি দাঁড়ে দাঁড়ে যায় আর পরিবারের দরবারে যায়, ছোট ছোট বাচ্চা যারা এদেরকে সঙ্গে করে নিয়ে আসে এদের দরবার থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। একটা কন্যা সন্তানের উনি দাঁড় করায় বলে, ও কন্যা সন্তান, তোমার বাবা দুনিয়ার মধ্যে আসেনি, জানায়া দাও না। ওই কন্যা সন্তান বলে, শায়েখ আমার বাবা দুনিয়ায় নাই। কে তোমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিল? বলে আমার বাবারে পুলিশ বাহিনীরা দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বাবা হকের কথা বলতো, আমার বাবা অফিসের জন্য যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে পুলিশের বুলেটের আঘাতে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বলে ঘটনাটা কেমনে কি? ও ছোট্ট কন্যা সন্তান তুমি জানায়া দাও। ওই কন্যা সন্তান জানায়া দেয়, ও শায়েখ আমার বাবা এত পরিমাণে আমার আপন ছিল। আমি কন্যা সন্তানের প্রতি বাবারা বড় দুর্বল হয়ে যায়। আমি ফজরের নামাজের পরে যখন ঘুম থেকে জাগি, আমার বাবাই সুন্দর করে আমারে ঘুম থেকে উঠায়, এরপরে আমারে ব্রাশ করাইয়া যখন খাবারের প্লেটে নিয়ে যায়, আমার বাবা আমারে লোকমা দিয়া খাওয়াইয়া দেয়। এরপরে আমার বাবা আমারে নিয়ে স্কুলের মধ্যে যায়। স্কুল থেকে আমি চলে আসার পরে, আমার বাবা অফিস থেকে আসার পরে সুন্দর করে আমারে নিয়ে বসে আবার লোকমা দিয়ে আমার বাবা আমারে খাওয়ায়। এরপরে পড়ার টেবিলের মধ্যে আমারে বসায়। আমি পড়াশোনা শেষ করার পরে এরপরে ঘুম পাড়ানি গান গাওয়ায়া খেলাধুলা করার মাধ্যমে আমার বাবা সুন্দর করে আমারে ঘুম পাড়ায়া দেয়। একটা কন্যা সন্তান এভাবে ফুটফুটে কন্যাটা যখন তার বাবার ব্যাপারে বলে, এখন ওই কন্যা বলে, আমি ডানে গেল আমার বাবারে পাই না, আমি বামে গেল আমার বাবারে পাই না, আমার বিল্ডিং এর কোনো কোনায় আমার বাবারে আমি পাই না। একটা মাজলুম
ব্যক্তি, আবার যার বিন্দু মাত্র পরিমাণ কোনো গুনাহ নাই, ওই মাসুম কন্যা সন্তানটা যদি আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাবারে আমার থেকে যারা আলাদা করে দিল, ওই জালেমের দুনিয়া থেকে তুমি বিদায় করে দিও, ওই জালেমের তুমি দুনিয়াতে লাঞ্ছিত করিও, ওই জালেমের দুনিয়াতে তুমি অপমানিত করিও। ওই মাসলুম যখন বদদুয়া দেয়, আমার মদিনাওয়ালা নবীর ঘোষণা, মাসলুম যখন চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে ভাবি, গত স্বৈরাচার এমন ভাবে বিদায় নিল কেন? এদের নামও কেউ নেয় না কেন? এদের নামও নিলে সবাই মায়ের খাবে, ভয় নামও নেয় না। এটা কেন হলো রে? বলে এই মাজলুমের বদদুয়া আমার মাওলার দরবারে পৌঁছায় গেল। একটা মাজলুম যখন চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, হে মালিক, শহীদ আবু সাইদের মা আবদার জানাইলো, আল্লাহ গো আমার আবু সাইদরে দুনিয়া থেকে যারা বিদায় করে দিল, এদের বিচার তুমি দুনিয়ার মধ্যে দেখায়া দিও। শহীদ মুগ্ধের মা আমার মাওলার দরবারে আবদার জানাইলো, আল্লাহ গো এদের দুনিয়ার মধ্যে তুমি বিচার দেখায়া দিও। আল্লাহ কয়, মাজলুম একবার দোয়া করে আমি রব কবুল করি না, দুইবার যখন দোয়া করে আমি রব কবুল করলাম না, তিনবার যখন দোয়া করে দেয় আমি রব হয়তো কবুল করলাম না। হঠাৎ করে আমি রব ওই মাজলুমের দোয়াটা এমন ভাবে কবুল কইরা নিলাম, বারবার ফেরাউন দৌড়ায়, আমি আল্লাহ ফেরাউনের ধরলাম না, নীল নদে ডুবাইয়া মারলাম, নমরুদ বারবার আমি রবের সাথে যুদ্ধের জন্য আগায়া যায়, ইব্রাহিমের মারার জন্য যায়, ইব্রাহিম নবীরে আগুনে ফালাইয়া দেয়, আমি আল্লাহ নমরুদরে বারবার ধরি নাই, একটা ল্যাংড়া মশার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলাম। আমার মায়ার নবীর সাথে আবু জাহালের দিকে তাকায়া দেখ, ওই আবু জাহাল এত পরিমাণে আমার নবীর সাথে কি পরিমাণে অন্যায় করলো, বারবার নবীরে কষ্ট দেয়। ওই আবু জাহালও আমার মাওলা বারবার ধরে নাই, হঠাৎ করে ধরলো, এরপরে আবু জাহালও দুনিয়া থেকে বিদায় করে নিল। আল্লাহ কয়, আমি আল্লাহ ধরি না, যখন ধরি তখন একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর মাইল দুনিয়ার কথা বলে না কেন? আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের রব ধরে না, ধরলে ছাড়ে না। বাস্তবতা এটাই। মাজলুম এতিম জীবনে কোনোদিন এদের কষ্ট দেওয়া যাবে না, এদের চোখের পানি রব বৃথা ফালা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, একদিন কবুল হবে। মাজলুমের দোয়া আমার রবের দরবারে কবুল, নবীর ঘোষণা। বলতেছিলাম এতিমটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আল্লাহ গো আমার মা বাবা কেউ নাই, আমি বড় এতিম, আমি মা বাবারে হারায়া বড় এতিম হয়ে গেলাম, তেলও কিনতে পারি না, হারিকেন জ্বালাইতে আমি পারি না, যার কারণে কোরআন পড়তে পারি না। চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, দেখবেন মাঝে মাঝে একটা কোমলমতি বাচ্চাও যদি চোখের পানি ফালায়া কান্না করে, আপনি তার কান্না দেখে নিজের কান্নাটাও ধরে রাখতে পারবেন না। এই যে মাদ্রাসার তোলা বা যারা হুফাজে কোরআন, হাফেজে কোরআন মাদ্রাসায় পড়াশোনা করে, এই হাফেজে কোরআন চোখের পানি ফালায়া যখন কান্না করবে, আপনিও দেখবেন অটোমেটিক চোখ দিয়া পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে। বন্দারে হাফেজে কোরআন যখন চোখের পানি ফালায়া কান্না করে, বসিরউদ্দিন এত বড় ডাকাত, এরপরেও বসিরউদ্দিনের চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। বসিরউদ্দিন মসজিদে ঢুকে যায়, আর যাওয়ার পরে ওই এতিমের সামনে গিয়া বসিরউদ্দিন বলে, এতিম রে কেন চোখের পানি ফালায়া কান্না করো? তোমার কি ঘর নাই, বাড়িও নাই? ওই হাফেজে কোরআন জানায়া দেয়, বসিরউদ্দিন এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার মায়ার নবী বড় এতিম। বসিরউদ্দিনের ওই নবীর এতিমের ঘটনা আমার মায়ার নবীর মনে পড়ে গেল।